আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমাদের কর্মীদের যে চিন্তা ভাবনা মনোভাব, আমাদের দলীয় নেতাদের যে চিন্তা ভাবনা মনোভাব তারই প্রতিফলন ঘটিয়েছে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, সালাম উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে, আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বিজয় আমার না, এই বিজয় আমার দলীয় নেতা কর্মী সমস্ত ভোটারদের। আজকে আমার এই বিজয় হওয়ার পরে আমি এইমাত্র আমাদের নেতা তারেক রহমানের কাছে কথা বলেছি এবং উনি আমাকে ধন্যবাদ জানিয়েছে। সাথে সাথে আবার এও বলেছে জামাত কেন এত ভোট পেল। আমি তাকে বলেছি গাজীপুর অতীতে যারা শাসন করেছে তারা চায় না বিএনপি থেকে এমপি হোক, এবং তারা আমাকে ভোট না দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি যতই হোক তারপরেও তাদের ভোটগুলো পড়েছে সেই রাজাকারদের পক্ষে। এবং উনি এটা বলেছে, এটাই আমি ভাবছি। তো বললো যে আমার বিভিন্ন রকম রিং আসতেছে, সেলিম সাহেব আমি আপনার সাথে পরে কথা বলবো। আজকে আমরা চাই যে আপনারা শান্ত থাকবেন। আজকে যারা আমাকে ভোট দিয়েছে অথবা ভোট দেয় নাই, দল মত নির্বিশেষে কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ করার দরকার নাই। আমরা বেসরকারিভাবে ফলাফল নির্ধারণ করেছি, সরকারিভাবে ফলাফল আগে নিব, তারপরে নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিব বিজয় মিছিল করব কি করব না। আসলে বিজয় মিছিল মুখ্য না, আল্লাহ যেহেতু আমাকে এই সম্মানে ভূষিত করেছে, আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা লাগবে। আজকে বৃহস্পতিবার, শুক্রবারে যেহেতু মিছিল হবে না, যত মসজিদ আছে, হিন্দু ভাইদের যত মন্দির আছে, এই মসজিদে আমার জন্য দোয়া করবেন, আমার দলের জন্য দোয়া করবেন, দলের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এবং নেতৃবৃন্দ যেন আগামীকাল মসজিদে সব জায়গায় যা দোয়ায় সামিল হয়, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আগামী দিনে যে প্রত্যয় নিয়ে, যে অঙ্গীকার নিয়ে আজকে গাজীপুরের এমপি আমাকে পাঠিয়েছেন, সেই প্রত্যয়, সেই অঙ্গীকার আমরা যেন যথাযথ বাস্তবায়ন করতে পারি। আজকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।